হ্যালো চিত্রকর ফ্যামিলি। আজকের দিনে আগের বছর আমার কোনো চ্যানেল ছিল না, তাই আমি বাবা মাকে যে গিফটটা দিয়েছিলাম তার কোনো ভিডিও সেইভাবে করিনি। আর যেইটুকু করেছিলাম সেটা তোমাদের সাথে অনেক দিন পরে শেয়ার করেছিলাম। কিন্তু এইবার তো আমার চ্যানেল আছে, আর তাই আজকে স্পেশাল দিনে একটা স্পেশাল ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে হবে। এবারে আমি বাবা মাকে যে গিফটটা দিচ্ছি সেটা হচ্ছে একটা স্কেচ। ঠিক আছে, আমার বাবা মায়ের ছবির একটা স্কেচ। আর এই স্কেচটা আমি একটা ফ্রেমের ভিতরে দিয়েছি, সেই ফ্রেমটাও বানানো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ও হ্যাঁ, ভালো কথা, এই ফ্রেমটা কিনবো ভেবেছিলাম অনলাইন থেকে, কিন্তু বহুবার ভেবে 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 দেখলাম যে না না, শুধু শুধু টাকা খরচা করে লাভ নেই। হাতের কেরামতি যখন আছেই, আর সঙ্গে যখন পিচবোর্ড আছেই, মানে কার্টুন যেগুলোকে বলি আমরা, সেগুলো যখন আছেই, তখন শুধু শুধু কেন টাকা নষ্ট করতে যাব? এমনিতেই কোনো টাকা আর্নই করতে পারি না, আর এদিকে টাকা নষ্ট করব। তাই মাথায় একটু বুদ্ধি কাটিয়ে আমি গোটা ফ্রেমটাই বানিয়ে নিলাম। ও হ্যাঁ, আর কাঁচটা যেইভাবে করেছি সেটা আমি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। তো প্রথমে দেখো, আমি কার্টুনটাকে কেটে নিয়েছিলাম। পুরোটা দেখানো সম্ভব হয়নি, তার কারণ আমি এক হাতে ভিডিও করি, সেটা বারংবার বলেছি। আর আরেক হাতে যখন এছাড়া যখন তোমরা আমার দুটো হাত দেখতে পাও, তখন কিন্তু আমার বোনেরা এসে আমার ভিডিওটা করে দেয়। মানে ওরা বাড়িতে থাকে বা কাছাকাছি থাকে, তাই। কারণ পড়া নষ্ট করে তো আর ওরা মানে ভিডিও করতে আসবে না, তাই না? তো যাই হোক, তো ওরা ওদের কাজে থাকে, আমিও আমার এইসব করবার সময় ওদেরকে পাই না। তো যখন ওরা কাছাকাছি থাকে তখন ওদেরকে ডেকে করাই, আর বাকি টাইমটা আমি ওই এক হাত দিয়েই করি। তো সেই কারণে অনেকগুলো ক্লিপ নেওয়াও হয় না। তো দেখো, ফার্স্টে আমি কার্টুনগুলোকে কেটে নিয়েছি, আর কার্টুনগুলোকে কেটে নিয়ে আমার আর্ট পেপার কিনে আনিয়েছিলাম আমার বোনকে দিয়ে। সেই কালো ব্ল্যাক আর্ট পেপার দিয়ে আমি সেইগুলোকে মুড়ে নিচ্ছি যাতে ফ্রেমের মতো লাগে। আর আমাদের যে আর হ্যাঁ, কাজটা আমি করেছি যেই জামার প্যাকেটগুলো হয় না, সেই সাদা সাদা প্যাকেটগুলোকে কেটে সুন্দর করে তার উপরে লাগিয়ে দিয়েছি, এবং সেলোটেপ লাগিয়ে দিয়েছি যাতে কখনো না খুলে যায়। আর তার উপরে সুন্দর করে কালো ফ্রেমগুলোকে আমি চিটিয়ে দিয়েছি। এইটাকে অনেক সহজ উপায়ে করাই যেত। অনেক ইউটিউবের ভিডিওতে তোমরা দেখতেও হয়তো পাবে যে এইটাকে অনেক সহজ উপায়ে করা যায়। 4টে বর্ডারকে একসাথে করে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া যায়, কিন্তু আমি তো একটু মোটা মাথার মেয়ে, তো সেই কারণেই আমার অত কিছু ধৈর্য নেই। তাই একটা একটা করে পার্টকে আমি করে নিয়েছি, কারণ ওই 4টে পার্টকে জুড়তে গেলে যদি আবার ভেঙে যায় বা না হয়, তাহলে কিন্তু আবার সময়টা নষ্ট হবে। সুতরাং আমাকে খুব তাড়াতাড়ি কাজ করতে হয়, সেটা তো তোমরা জানোই, কারণ আমি বাড়িতে থাকি না, আমি মেসে থাকি। সুতরাং অনেকটা সময় আমার মেসেই কাটে, শুধুমাত্র সপ্তাহে একটা কি দুটো দিন আমি পাই এইসব কাজ করবার জন্য। তো সেই কারণেই তাড়াতাড়ি করতে হয় কাজগুলো, তাই যা তাড়াতাড়ি হয় সেই রকম পদ্ধতিই আমাকে অ্যাপ্লাই করতে হয়, কিচ্ছু করার নেই। তো সেই কারণেই কোনো রিস্ক না নিয়ে একটা একটা পার্ট আমি করেছি, এবং সুন্দর করে একটা ফ্রেম বানিয়েছি। এই আঁকাটা আমার তো খুব ভালো লেগেছে, যে শেষ অবধি আমি এই কাজটা করতে পেরেছি, আর আমার বাবা মায়েরও খুবই ভালো লেগেছে। কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই রকম সুন্দর সুন্দর স্কেচের ভিডিও যদি তোমরা চাও, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দাও। আর যদি পছন্দ হয়, ইচ্ছে হয়, একটু লাইকটা করে দিও। আর একটা বিশেষ কথা, আজকের এই দিনে আমি কিন্তু আপাতত আমার বাড়িতে নেই, কিন্তু ভিডিওটা তোমাকে শেয়ার করতেই হলো, কারণ স্পেশাল দিনেই আমি ভিডিওটা ছাড়তে চেয়েছিলাম, তাই আজকের দিনেই আমি ভিডিওটা ছাড়লাম। কিন্তু আজকে আমি ডিউটিতে আছি, সুতরাং কিছু করার নেই, এইভাবেই চলতে হবে আমাকে। আর তোমরা পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যার জীবনের পথে এগিয়ে যেও। আজকের মতো বাই।